আমাদের তো এসইও নিয়ে মনে হয় একটা ক্লাস হয়েছে। প্রথম ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে যে সার্চ ইঞ্জিন কি, তারপর সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, ইতিহাস মোটামুটি আমরা দেখছিলাম। গুগল বট বা ক্রলারের একটা জিনিস আমরা বলছিলাম, যেটা হচ্ছে ওয়েব স্পাইডার। ঠিক আছে, দেখি পুরো মানে ওয়েবসাইট ইন্টারনেট জগতে ঘুরে ঘুরে বেড়ায়, বিভিন্ন ওয়েবসাইটে যায়, যে লেখা টেখা পড়ে একটা পয়েন্ট দেয়, একটা পয়েন্ট দেয় আর ইন্ডেক্স করে। ঠিক আছে, ইন্ডেক্স জিনিসটা কি, যে আমাদের গুগলের যে ডিরেক্টরি আছে ওটার মধ্যে অ্যাড করাটাই কি হচ্ছে ইন্ডেক্স করা। তোমরা রেখে দাও, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডেক্স করা। তো সার্চ ইঞ্জিনে যে এইভাবে কাজ করে এগুলো দেখাইছিলাম। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটার নাম হচ্ছে কি সার্ফ। সার্ফটা মনে হয় দেখানো হয় না, ঠিক আছে, এই পর্যন্ত করানো হয়েছিল। সার্ফ হচ্ছে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। কারণ একজন ক্লায়েন্ট আইসা আপনার বলবে যে আমার সার্ফের মধ্যে আমার ওয়েবসাইটটা, সার্ফের মধ্যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসতেছে না। ঠিক আছে, এখন আমরা যদি সার্ফের মিনিং না জানি তাহলে তো হবে না। ঠিক আছে না, তো এটা আমার মুখস্থ রাখতে হবে সার্ফ জিনিসটা। সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ, যেটা ইয়াহুর রেজাল্ট পেজ হতে পারে, এটা ফেসবুকের রেজাল্ট পেজ হতে পারে, বা এটা হচ্ছে গুগলের রেজাল্ট পেজ হতে পারে। ওই জায়গায় আমার আসতেছে না, তো আমার ওইটা নিয়ে কাজ করতে হবে। এক একটা ওয়েবসাইটের জন্য, মানে এক একটা সার্চ ইঞ্জিনের জন্য আলাদা আলাদা মানে রুলস আছে, নিয়ম আছে। যে আমার গুগলের জন্য একরকম নিয়ম আছে, ইয়াহুর জন্য একরকম নিয়ম আছে, বিং এর জন্য একরকম নিয়ম আছে। কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে, যেহেতু দুনিয়ার বেশিরভাগ মানুষ হচ্ছে হলো গুগল ইউজ করে, তো আমরা অন্যগুলা না শিখা যদি গুগলেরটা শিখি, তাহলে এক নম্বরে হচ্ছে আমার মোটামুটি সবকিছু কাভার হয়ে যায়। আর একটা হচ্ছে গুগলের মধ্যে যদি আপনি র্যাঙ্ক করাইতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি যে কোনো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাইতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা আর কি বেনিফিট। তারপরে হচ্ছে আমাদের নর্মাল সার্চ ইঞ্জিনের ফিচারগুলো আমরা একটু দেখি। নর্মালি আমাদের কেমন থাকে, একটা নর্মাল সার্চ ইঞ্জিনের মধ্যে যখন আমরা গুগলের মধ্যে যাই, যখন সার্চ দেই এসইও বাংলাদেশ লেখা, এই যে এরকম এরকম অনেকগুলা ওয়েবসাইট আসে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে এরকম ওয়েবসাইট আসে। ঠিক আছে, মাঝে মাঝে কি আবার আমাদের নাম্বার গুলা আসে না। ঠিক আছে, আচ্ছা, এনে কি কি আসে একটু দেখি। দেখেন, এটার মধ্যে আছে কিন্তু মানে হচ্ছে ওয়েবসাইটের নাম আছে, একটা ইউআরএল আছে, তারপরে টাইটেলটা আছে, তারপর ডেসক্রিপশন আছে। ঠিক আছে, এই চারটা জিনিসই আছে, এছাড়া আর কিছু নাই। আচ্ছা, এরপর আমরা দেখি অ্যাডভান্স কিছু সার্চ ফিচার আছে, এইগুলো আমরা একটু দেখি। আচ্ছা, এটারে বলা হচ্ছে কি লোকাল প্যাক বা 3 প্যাক। ঠিক আছে, এটাও কিন্তু আমার র্যাঙ্কিং এর একটা সিস্টেম। ঠিক আছে, কারণ কেউ একজন লেখা সার্চ দিল বেস্ট ক্যাফে ইন কেপ, হ্যাঁ, বা বেস্ট ক্যাফে ইন দুবাই, বেস্ট ক্যাফে ইন মাইমেনসিং। ঠিক আছে, এরকম লেখা সার্চ দিল, সার্চ দেওয়ার পরে এই যে এরকম আমার কিছু ওয়েবসাইট আসলো। ঠিক আছে, এগুলো কিন্তু ওয়েবসাইট আসে না। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ক্যাফে গুলার নাম আসছে, বা রেস্টুরেন্ট থাকে রেস্টুরেন্টের নাম আসতো। ঠিক আছে না, লোকেশন সহ আমার এনে কিন্তু রেস্টুরেন্টের নাম আছে, এগুলো কিন্তু আমাদের বিজনেস গুলাকে এনে র্যাঙ্ক করতেছে। ঠিক আছে, তো এগুলা যেহেতু লোকাল জিনিসগুলা লোকাল বিজনেস গুলা র্যাঙ্ক করতেছে, তো এটার নাম হচ্ছে কি লোকাল প্যাক। ঠিক আছে, আর 3টা করে শো করতেছে, এই কারণে এটার নাম হচ্ছে কি 3 প্যাক। বুঝতে পারছি। আচ্ছা, অনেকে এসে বলবো লোকাল প্যাকের মধ্যে যাতে আমার বিজনেসটা আসে। ঠিক আছে, তখন আমার বুঝে নিতে হবে যে সে লোকাল এসইও করতে চাইতেছে, মানে লোকালি তার বিজনেসটারে এসইও করতে চাইতেছে। আচ্ছা, পিপল অলসো আস্ক বক্স, এটা আমরা মোটামুটি এখন সব সময় দেখি। তো আমরা যদি একটা কোশ্চেন লেখা যদি সার্চ দেই, তো ওইটা রিলেটেড আরো অনেক কোশ্চেন কি নিচে দেওয়া থাকে, যে এগুলাও মানুষজনে জিজ্ঞাসা করে, ওইটা রিলেটেড গুগলে একটা কি আনসার দেওয়া রাখে। জবে থেকে আর কি এআইটা বেশি আরো পপুলার হয়েছে, তখন থেকে এই জিনিসটা আরো বেশি করে আর কি পাওয়া যেতেছে। এখন আরেকটা সিস্টেম চলতেছে, দেখবেন যে গুগলের মধ্যে সার্চ দিলে না আগে ওয়েবসাইট আসতো আগে, তারপরে পিপল অলসো আস্ক বক্স আসতো, যেমন এই যে ওয়েবসাইট আসছে তারপরে এরকম আসছে। আর এখন কোনো কোশ্চেন করলে না ডাইরেক্ট আনসার চলে আসে উপরে, একটা এতটুকু একটা লেখার একটা আনসার চলে আসে, তারপরে ওয়েবসাইট আসে, তারপরে এই যে এরকম আস্ক বক্স আসে। কারণ কি, যে গুগলের যে এআইটা যে আছে বার্ড, হ্যাঁ, বার্ডের নাম চেঞ্জ করে এখন রাখছে হলো জেমিনি। হ্যাঁ, এখন ওই জেমিনি ওই গুগলের সার্চ ইঞ্জিনের মধ্যে অ্যাড করে দিছে, তো কোশ্চেন করলে পুরাটা হয় না, আইসা বলে আনসারটা।
তারপর হচ্ছে হলো নলেজ প্যানেল। আগে একটা সময় ছিল কারোর সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে যদি আমাদের জানতে হইতো, তো আমরা কিসে যাইতাম, উইকিপিডিয়ার মধ্যে যাইতাম, ঠিক আছে। এখন যদি আমরা কারোর নাম লেখা যদি সার্চ দেই, তাহলে কি এটা আমার একদম গুগলের মধ্যে সাইডে একটা অপশন এসে দেখায় দেয় যে এই মানুষটা এটা, বা বাংলাদেশ লিখে যদি সার্চ দেই, বা বাংলাদেশের মানচিত্র দিয়ে সবকিছু এই যে এই জায়গায় দেওয়া থাকে, ঠিক আছে। যেহেতু এটা আমাদের নলেজ দেয়, বা একটা কোনো সম্পর্কে আমি যদি জানতে চাই ওটা সম্পর্কে আমার একটা ধারণা দেয় বা জ্ঞান দেয়, তো এটার জন্য এটার নাম হচ্ছে কি নলেজ প্যানেল, ঠিক আছে। নলেজ গ্রাফও বলা হয়, কিন্তু নলেজ প্যানেলটা একটু বেশি বলা হয়, ঠিক আছে। এটাও একটা ফিচার। তারপর হচ্ছে আমার সাইট লিঙ্কস। সাইট লিঙ্কস হচ্ছে এমন কিছু লিঙ্কস একটা ওয়েবসাইটে যেগুলোর মধ্যে মানুষের বেশি ঢুকে, ঠিক আছে। যেমন মানুষজন দারাজের মধ্যে ঢুকাই, হ্যাঁ, সবার প্রথম ইয়ারফোন দেখে, হ্যাঁ, বা মনে করেন টি শার্ট দেখে, মানে যে জিনিসগুলা কি অফার চলতেছে এগুলা দেখে। তো মাঝে মাঝে যখন আপনি দারাজের মধ্যে দারাজ লেখা সার্চ দেবেন, দেখবেন কি দারাজের ওয়েবসাইটটা আসছে নিচে যে এরকম অনেকগুলা মানে লিঙ্ক চলে আসছে নিচে, কারণ কি এগুলোর মধ্যে মানুষজন বেশি ঢুকতেছে। এইগুলা লিঙ্ক গুলা কি কারণে দেয়, যে আপনার সুবিধার জন্য। গুগলে কি সবসময় কি মানে যা তার ট্রাফিকের বা ক্লায়েন্টদের কি স্যাটিসফ্যাকশন দিতে চায়, ঠিক আছে। প্রথম থেকে আমরা দেখছিলাম যে ইয়াহু যখন ছিল তখন তারা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন দিতে পারছে না, এই কারণে পরে গুগল আইসা এই জিনিসটার একটা সুবিধা নিয়ে একটা স্যাটিসফ্যাকশনের একটা জিনিস নিয়ে আসছে। তো গুগল এখন জিনিসটা দেখে কি এই ওয়েবসাইটের মধ্যে আইসাই মানুষের প্রাইস চেক করে, নাহলে যে ব্যাকলিঙ্ক চেক করে বা সাইন ইন করে বা কিওয়ার্ড এক্সপ্লোরার করে, হ্যাঁ। তো এই জিনিসগুলো যখন করে, তো তারা কি করছে যে এই লিঙ্কগুলো তারা বাইরে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। বাইরে দিয়ে দেওয়ার কারণে মানুষজন এসে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে এই লিঙ্কগুলা কি খোঁজা লাগতেছে না, এই পেজগুলো খোঁজা লাগতেছে না, ঠিক আছে। এই জায়গা থেকে তারা ক্লিক করে ঢুকতে পারতেছে, ক্লায়েন্টের সময় বাঁচলো, তারা একটু স্যাটিসফাই হলো, ঠিক আছে। এই জিনিসটাই গুগলে আর কি চেষ্টা করতেছে। একমাত্র এই সাইট লিঙ্ক জিনিসটাই আছে যেটা আমাদের হাতে নাই, ঠিক আছে। আমাদের যদি কেউ আইসা বলে যে সাইট লিঙ্কস এর মধ্যে আমাদের এই ওয়েবসাইট গুলো দেখাবো, হ্যাঁ, কি করা যায়, তো আমরা তার বলে দেবো যে এই জিনিসটা আমাদের হাতে নাই। অন্য যেগুলো আমরা দেখছি সবগুলাতেই আমরা আমাদের সবকিছু করতে পারবো, বিজনেস অ্যাড করতে পারবো, নিজের নামে একটা নলেজ প্যানেল বানাতে পারবো, কিন্তু সাইট লিঙ্কস এর ক্ষেত্রে এটা শুধু গুগলই তাদের অ্যাপ্রুভ দেয়, ঠিক আছে। গুগলই ওয়েবসাইটের ট্রাফিক অনুযায়ী এই জিনিসগুলো কইরা দেয়। তারপরে এনে আছে আমার গুগল অ্যাডস, ঠিক আছে। গুগলের জিনিসটা দেখেন, আমরা যখন কোনো কিছু সার্চ দিই, বর্তমানে একটা জিনিস ঠিক আছে, সবার উপরে লেখা থাকে স্পন্সর, ঠিক আছে। এনে লেখা আছে কি অ্যাড, ঠিক আছে। মাঝে মাঝে এই অ্যাডের জায়গায় কি স্পন্সর লেখা থাকে। তো স্পন্সর লেখা থাকে, তারপরে দুইটা তিনটা অ্যাড আসে, দুইটা তিনটা অ্যাড আসার পর তারপরে এই জায়গা থেকে শুরু হয় 1 2 3 করে এরকম শুরু হয়। যদি আমরা 10 মিনিট স্কুল লেখা সার্চ দেই, সবার আগে তাহলে স্পন্সর লেখা 10 মিনিট স্কুলের একটা ওয়েবসাইট আসে, তারপরে 10 মিনিট স্কুলের অর্গানিক একটা ওয়েবসাইট আসে, তারপরে অন্যান্য ওয়েবসাইট আসে। তো এরকম দুইটা থাকার কারণ কি এটা কি অ্যাড দিয়া এই জিনিসটা করানো হয়েছে। আমাদের প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে কি পিপিসি বা এসইএম, আর একটা হচ্ছে আমাদের কি এসইও, ঠিক আছে। এসইও আর এসইএম এর মধ্যে পার্থক্য কি? এসইও দিয়া আমরা কি মানে অর্গানিক ভাবে র্যাঙ্ক করাই। অর্গানিক ভাবে র্যাঙ্ক মানে আমি র্যাঙ্ক করাইতেছি, অনেক কষ্ট টষ্ট কইরা আমি 3 মাসে ওয়েবসাইটের র্যাঙ্কে আনলাম, ঠিক আছে। আমারে কেউ পেমেন্ট করতেছে না, বা আমি গুগলকে কোনো পেমেন্ট করতেছি না, বা আমি আমার ট্রাফিকদেরও কোনো পেমেন্ট করতেছি না যে আমার ওয়েবসাইটে আসো এই জিনিসটা করো, বা আমি কোনো জায়গায় অ্যাডও চালাইতেছি না আমার ওয়েবসাইটের মধ্যে আসো। এসইও অর্গানিক। তো আমি কোনো অ্যাডও দিতেছি না, কারো কোনো টাকাও দিতেছি না, শুধু আমি আমার চার্জটা নিতেছি তাও ওয়েবসাইটে কাজ করার জন্য। এছাড়া কিন্তু ওয়েবসাইটে কিন্তু গুগলের বা সার্চ ইঞ্জিনের কোনো টাকা দিতেছে না। অন্যদিকে এসইএম এর ক্ষেত্রে এসইএম জিনিসটা কি সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা আরেকটা নাম হচ্ছে কি পে পার ক্লিক, ঠিক আছে। এটার জন্য এটার নাম হচ্ছে কি পিপিসি, ঠিক আছে। তো পিপিসি এর ক্ষেত্রে কি হয় যে এনে আমার অ্যাডটা আমি চালাই দিছি, এখন আমি এটার মধ্যে ক্লিক করব, কিছু করে সেন্ড কাটবে, আবার কি আবার ক্লিক করব, আবার কিছু করে সেন্ড কাটবে। যেমন আমরা ফেসবুক মার্কেটিং এর মধ্যে দেখছিলাম আমরা বিভিন্ন ট্রাফিক অ্যাড চালাইছি, ঠিক আছে। ট্রাফিক অ্যাড চালানোর শর্ত কি বা সেলস অ্যাড চালানোর শর্ত কি, কেউ যদি ক্লিক করে আমার ওয়েবসাইটের মধ্যে যায় তাহলে ট্রাফিক অ্যাডে আমার টাকা কাটে, নাহলে কাটে না।
ঠিক আছে না? সেল সাইডের ক্ষেত্রে কি কেউ যদি আমার ওয়েবসাইটে যায় কেনাকাটা করে তাহলে আমার টাকা কাটে, নাহলে কিন্তু কাটে না, ঠিক আছে না? সেম এটার মধ্যে হচ্ছে কি কেউ যদি আমার ক্লিক করে আমার ওয়েবসাইটের মধ্যে যায় তাহলে আমার টাকা কাটবো, কেউ যদি আমার ওয়েবসাইটে ক্লিক করে না যায় তাহলে আমার টাকা কাটবো না, ঠিক আছে? তো প্রতিটা ক্লিকে টাকা কাটতেছে দেখা এটার নাম হচ্ছে কি পিপিসি, মানে কি পে পার ক্লিক, মানে প্রতি ক্লিকে টাকা কাটতেছে। এসইও এর ক্ষেত্রে কিন্তু আমার এই জিনিসটা হইতেছে না, এসইও এর ক্ষেত্রে এনে ক্লিক দিলে আমার কোনো টাকা কাটতেছে না, ঠিক আছে? এখন দুইটার মধ্যে তফাৎ আমরা বুঝলাম, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে কি অর্গানিক। হ্যাঁ, এখন পে অর্গানিক রেজাল্ট থাকা সত্ত্বেও কি কারণে মানুষের পেইড জিনিসটা করে? অনেক মানুষের ধৈর্য থাকে না, ঠিক আছে? অনেক মানুষের ধৈর্য থাকে না, বাজেট বেশি থাকে। আর অনেক মানুষের বাজেট কম থাকে, ধৈর্য অনেক থাকে, ঠিক আছে? তো কাহিনীটা হচ্ছে কি যে যাদের বাজেট আছে, হ্যাঁ, তারা করে কি আমি 3 মাস ওয়েট করতে পারবো না, ঠিক আছে? তো আমি 3 মাস ওয়েট করবো না, আমি চাইতেছি আমার যেহেতু বাজেট আছে আমি অ্যাড দিয়া মানুষজন আনবো, ঠিক আছে? তাহলে সেই অ্যাড দিয়া মানুষজন আনে। অনেকজন আছে কি যে আমার বাজেট কম আছে কিন্তু আমি যেই জিনিসটা চাই ওটা যাতে আমার লং টার্ম পর্যন্ত চাই, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আপনার ভিডিও মাঝখানে আপনার অনেকগুলো অ্যাড আসে, তখন একবার দেখলাম যে একটা ভিডিও মাঝখানে ইন্ডিয়ার একজন পপুলার সিঙ্গারের গান এসে গেছে, তাহলে কি স্যার এগুলো কি মার্কেটিং এর মাধ্যমে এটা গুগলে। আচ্ছা গুগল। আচ্ছা, তো একজনে চাইতেছে যে মানে সাময়িক সময়ের জন্য ট্রাফিক নেওয়ার জন্য যে ক্লিক দিতেছে টাকা কাটতেছে, টাকা কাটতেছে সমস্যা না, আমার ট্রাফিক আইতেছে, ঠিক আছে? যখন আমার টাকা শেষ হয়ে ধরলাম আমি $100 জন্য অ্যাড চালাইছি, $100 শেষ হয়ে যাবো, আমার কি অফ হয়ে গেল। আবার অনেকে চিন্তা ভাবনা থাকে কি যে আমার লং টার্ম পর্যন্ত যায়, এখন আমি ওয়েবসাইটের মধ্যে 3 মাস ধরে কাজ করছি, কিছু না কিছু তো কাজ করছি, কিছু না কিছু কাজ করছি দেখে তো এটা র্যাঙ্কিং এ আসছে। হ্যাঁ, এখন যদি আমি কাজ ছাইড়া দেই 1 মাস অন্তত তো এই জিনিসটা ইয়ে টপ 10 এর মধ্যে থাকবো, ঠিক আছে না? হয়তো একের থেকে একে আসছিল, 2 এর নাম্বার বলবো, 2 এর থেকে 3 এ আসবে, 3 এর থেকে 4 এ আসবে, কিন্তু আমার টপ 10 এর মধ্যে থাকবে, 10 এর না গেলে 11 থাকবে, পরে আমি আবার এসইও করলে আবার উপরে উঠে পড়বো। কিন্তু আমার কিন্তু মানে লং টার্ম আমি একটা সুবিধা পাইতেছি যে আমার টাকা, আমি যদি এখন যদি এসইও এক্সপার্ট টাকা না হবেই 1 মাস 2 মাস 3 মাস আমার ওয়েবসাইটটা এরকম থাকবে, ঠিক আছে না? তা এই কারণে এসইওটা করা, একটা হচ্ছে কি যাদের বাজেট আছে তারা পিপিসি করায়, যাদের বাজেট নাই তারা এসইও করায়। আর এসইওটা হচ্ছে লং টার্মের জন্য করায়, আর এসইওটা করতে 3 মাস সময় লাগে, আর পিপিসিটা ইনস্ট্যান্ট হয়ে যায়। এমন বল। র্যাঙ্কিংটা নির্ধারণ করা হয় হচ্ছে আমার এসইওর ভিত্তিতে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমার পিপিসির ভিত্তিতে। এখন আমি এই যে এই ওয়েবসাইটটা mailchimp.com, ঠিক আছে? mailchimp.com এই ওয়েবসাইটটা গুগলে টাকা দিছে, ঠিক আছে? গুগল অ্যাড চালাইছে, এই কারণে এটা কি এনে শো করতেছে, ঠিক আছে? উপরে শো করতেছে যাতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ দিলেই যাতে এই আমার ওয়েবসাইটটা আগে আসে, সেই এরকম সেটিং করে রাখছে। এরপরে আসছে হলো আমার অর্গানিক রেজাল্ট, তাহলে আমি কি বুঝতে পারতেছি যারা পিপিসি করে তাদেরটা উপরে আসে, হ্যাঁ, যারা এসইও করে তাদেরটা উপরে আসে, কিন্তু যারা অ্যাড দেয় এদের নিচে আসে। তার মানে আপনি যত টাকা ইনভেস্ট করবো তত মানে বেশি গুগল আমাকে প্রমোট করবে, এরকম কি? যত টাকা ইনভেস্ট করবো গুগল প্রমোট করবো না, টাকার ভিত্তিতে গুগল আপনার সাথে একটু বিহেভিয়ারটা একটু ভালো করবে, ঠিক আছে? ধরেন আপনার একটা বন্ধুরে আপনি মনে করেন প্রতিদিন নিয়ে আসেন, হ্যাঁ, মানে আপনার সাথেই ঘুরে এসে আপনি তারে মনে করেন খাওয়ান, ঘুরতে নিয়ে যান, নিজের পকেটে খরচ করেন, ওই বন্ধুটাকে আপনার যদি বিপদে পড়েন ওই বন্ধুটা কিন্তু আপনার একটা ভালো একটা দেবো, ফিডব্যাক দিব, ফিডব্যাক দিবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একটা সাপোর্ট দিব, হ্যাঁ। আরেকটা ফ্রেন্ড যে আপনার সাথে ভালো সম্পর্ক না, হ্যাঁ, বা ধরেন মনে করেন একটু মানে বন্ধু, ঠিক আছে, ভালো সম্পর্ক না, ভালো সম্পর্ক, ঠিক আছে, কিন্তু ওই লোকটা আপনার যতটা সাপোর্ট দেবো ততটা তো দিব না, ঠিক আছে না? আরেকটা জিনিস অন্যভাবে বোঝা যায় যে আমি যদি কোনো একটা অ্যাপ বা কোনো একটা কিছুর প্রিমিয়াম জিনিস নেই তাহলে অবশ্যই আমি প্রিমিয়াম ফিচারে কিছু সুবিধা পাবো, হ্যাঁ, যারা নর্মালি চালায় ফ্রিতে চালায় তারা কম সুবিধা পাবে, ঠিক আছে না? তো গুগল একটা হলো প্রিমিয়াম ফিচার আর নর্মালটা হচ্ছে আমি কোনো ফ্রিতে দিতেছি, ঠিক আছে? তো দুইটার মধ্যে একটু তফাৎ থাকে, কিন্তু সব সময় আমাদের এসইও টাইমিং। তাহলে আবার ওই যেই পজিশনে আসিল ওই পজিশনে চলে যাবো, যদি এটা 100 নম্বর পজিশনে থাকে 100 নম্বর পজিশনে চলে যাবো। এসইও তো কোনো কস্ট নাই, শুধু এসইও এক্সপার্টের কস্ট আছে।
দেখো তুমি, তুমি বলেছিলে হ্যাঁ এটা শোনো, ধরো তুমি বছর মাসে মাসে হইতেছে আহ, একটা এসইও এক্সপার্টে $1000 দিলা, ঠিক আছে? তো তুমি যখন প্রতি মাসে তার $1000 দিয়া তুমি যখন একটা ভালো ফিডব্যাক পাইতেছো, ঠিক আছে, $1000 দিলে তুমি সেই এসইও কইরা তোমার এনে 20 থেকে 30 হাজার বা 1 লাখ এরকম তোমার ট্রাফিক নিয়ে আসতেছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি $1000 দিয়ে যদি তুমি অ্যাড চালাও, ঠিক আছে, প্রতি সেন্ট প্রতি আহ, যদি মনে করো প্রতিটার মানে $0.5 করেও কাটে, হ্যাঁ, তাহলে তোমার মাত্র 2000 মানুষ আসতেছে, ঠিক আছে? আচ্ছা $0.5 কম করলাম, 0.2 করেও যদি কাটে তাহলে হচ্ছে তোমার 5000 মানুষ আসতেছে, 5000 ট্রাফিক আসতেছে। হ্যালো আপু। হ্যাঁ আপু, আমি 8টার দিকে আসবো, 8টার একটু পরে। হ্যাঁ ঠিক আছে। তো এনে আমার ট্রাফিক মানে মেন কথা হইতেছে আমার ট্রাফিক আনা, ঠিক আছে? মেন কথা হইতেছে আমার ট্রাফিক আনা। তো আমি যদি $1000 খরচ করি প্রতি মাসে, হ্যাঁ, তাহলে আমি দেখা যাচ্ছে গুগল অ্যাডের থেকে পাইতেছি মাত্র 5000 মানুষ, ঠিক আছে, ধরলাম 5000। কিন্তু আমি এসইও এক্সপার্টের থেকে পাইতেছি হলো 20,000 30,000, আর এটা প্রতি মান্থলি মান্থলি কি বাড়তেছে, ঠিক আছে? আর আমার ডলারটা শেষ হওয়ার সাথে সাথে আমার ওয়েবসাইট আগের পজিশনে চলে যাইতেছে, ঠিক আছে, ওই পজিশন চলে যাইতেছে। আর এসইও এক্সপার্ট যে কাজটা করতেছে, আমার এসইও এক্সপার্ট আমি যদি বাদ দিয়ে দিই তারপরেও 3-4 মাস আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ থাকবে, ঠিক আছে, ওই 30-40 হাজার ট্রাফিক আমার আসবে। তাহলে লাভটা কোনটা বেশি? এসইও তে। এই কারণে এসইও এক্সপার্টদের বেশি টাকা দেওয়া হয় গুগলের তুলনায়। তুমি নিজে চিন্তা করো, গুগলের 1 নম্বরে যদি তোমার একটা ওয়েবসাইট থাকে, হ্যাঁ, আর আরেকজন যদি মনে করো উপরে অ্যাড দিয়ে আসে, হ্যাঁ, সেই অ্যাড দিয়ে কত অ্যাড চালাইবে, ঠিক আছে না? দিতে থাকলো, ধরলাম 1 মাস থাকলো, 2 মাস থাকলো, দিতেই থাকলো, হ্যাঁ, কিন্তু ওই 6 মাস পরে 1 বছর পরে যায় আর থাকতো না, কিন্তু তোমারটা 1 নম্বরে থাকতো। এক একটা কিওয়ার্ডের জন্য, এটা আমরা আসবো এসইও করার সময় আমরা বলবো। তারপর হচ্ছে টপ স্টোরিজ একটা ফিচার আছে, এটার মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে নিউজ গুলা, তারপর বিভিন্ন লেটেস্ট খবরগুলা, হ্যাঁ, বা বিভিন্ন কোনো অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ, এগুলা কি এই যে এনে শো করে, যেগুলো আগে আসে পরে আসে ওইগুলা আর কি এই জায়গায় দেখায়, মানে টপ জিনিসগুলো আর কি এই জায়গায় দেখায়, এটাও একটা ফিচার। তারপরে হচ্ছে করাসল সার্চ রেজাল্ট, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে কি এই যে এরকম লম্বা লাইনের মতো একটা মনে করেন একটা সবকিছু এক লাইনে আর কি দেখায় দিচ্ছে। নর্মালি এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি পাইছি হচ্ছে কিসে, ধরলাম আমরা একটা মুভি লিখে সার্চ দিছি, ঠিক আছে, ধরলাম মার্বেলের একটা মুভি লিখে সার্চ দিছি। তো ওই মুভি লেখার পরে এই মুভির কাস্ট লেখার পরে এরকম করাজল একটা লাইন আসে, কোন কোন কাস্ট আছে সবগুলাই দেখা যায়, তাদের ছবি আর নিচে নাম থাকে, ছবি আর নিচে নাম থাকে। তো এরকম এরকম ডিটেলস দেওয়া থাকে। এনেও দেখা যাইতেছে কি যে রেস্টুরেন্ট ইন অরল্যান্ডস, তো ওইটার মধ্যে যে যত রেস্টুরেন্ট আছে সবগুলা কি একসাথে দেখাইতেছে। অরল্যান্ডস কিন্তু অনেক বড় একটা জায়গা, ঠিক আছে, এই কারণে কিন্তু এতগুলা রেস্টুরেন্ট দেখাইতেছে, হ্যাঁ। আর যদি এনে আমি দিতাম হচ্ছে নিয়ার মি, হ্যাঁ, তাহলে কিন্তু ওই যে 2-3টা লোকাল প্যাক দেখাইতো, ঠিক আছে। আর এনে কিন্তু আমি নিয়ার মি দেই নাই, পুরো জায়গাটার একটা সিচুয়েশন জানতে চাইছি, এই কারণে আমরা এত কিছু দেখাইতেছি। এই যে এই লম্বা লম্বি যে জিনিসগুলা, লম্বা লম্বি যে সার্চ রেজাল্ট গুলো আসে, এটা হচ্ছে কি আমার পরাজল সার্চ রেজাল্ট। আচ্ছা, তো আমাদের সার্চ অ্যাডভান্স ফিচার গুলো আমরা মোটামুটি দেখলাম। তো এখন কথা হলো এসইও জিনিসটা কি, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? মানে সার্চ ইঞ্জিন বুঝলাম, সবকিছু বুঝলাম, এসইও শুনতেছি, কিন্তু এসইও মেইন জিনিসটা কি? এসইও মেইন জিনিসটা হইতেছে যে আমরা কোনো একটা কিওয়ার্ডের ভিত্তিতে, হ্যাঁ, আচ্ছা এখন বুঝাই নেই হচ্ছে কিওয়ার্ড জিনিসটা কি, ঠিক আছে? কিওয়ার্ড হচ্ছে যেটা লেখে আমরা সার্চ দিই ওটা হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ। ধরলাম আমি লেখা সার্চ দিলাম বেস্ট ল্যাপটপ, তার মানে বেস্ট ল্যাপটপ একটা কিওয়ার্ড। ধরলাম হচ্ছে ফুটবল নিউজ লেখা সার্চ দিলাম, ফুটবল নিউজ একটা কিওয়ার্ড। আমি সার্চ দিলাম মেসি, মেসি একটা কিওয়ার্ড হতে পারে। আমি লেখা সার্চ দিলাম বেস্ট ল্যাপটপ আন্ডার 50,000 টাকা, ওটা একটা, এই পুরাটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। তার মানে আমি যেই সেন্টেন্সটা বা যেই ওয়ার্ডটা লেখা সার্চ দিই ওইটাই কি একটা কিওয়ার্ড, ঠিক আছে। এমন কথা হইতেছে কোন নির্দিষ্ট কিওয়ার্ডের ভিত্তিতে, ঠিক আছে, একটু
মনে রাখবেন, কোনো নির্দিষ্ট কিওয়ার্ডের ভিত্তিতে কোনো সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমের গাইডলাইন অনুযায়ী, হ্যাঁ, কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ আনাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, কি জিনিসটা হলো, কোনো নির্দিষ্ট কিওয়ার্ডের ভিত্তিতে, ঠিক আছে, কোনো সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমের গাইডলাইনের গাইডলাইন অনুযায়ী কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ আনাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝতে পারছি? আচ্ছা, তাইলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ইতিহাসটা মোটামুটি আমরা দেখছিলাম, সবকিছু হয়েছে। তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন প্রয়োজন। ঠিক আছে, এতক্ষণে আপনারা মানে যা যা হয়েছে, মানে আলোচনা হয়েছে, আপনারা অলরেডি বুঝে গেছেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন প্রয়োজন। ঠিক আছে, মোটামুটি কেউ যদি নাও বুঝেন তাহলে একটা আইডিয়া আছে। হ্যাঁ, সবাই একজন একজন করে বলেন কি কারণে আর কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা প্রয়োজন। বাইরে শুরু করি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আমাদের নির্দিষ্ট কিওয়ার্ডের মাধ্যমে আমরা যাবতীয় সকল তথ্য জানতে পারবো, প্লাস কোনো যদি ওয়েবসাইট থাকে, শুধু ওয়েবসাইট, ওয়েবসাইটের র্যাঙ্কিংটা আমরা করতে পারবো। আপনার কোনো ওয়েবসাইট যদি প্রথম ভেরিফিকেশন তারপর র্যাঙ্কিং মেন কথা হলো আমি এসইও কি কারণে করব। ঠিক আছে, মানে মানে ক্লায়েন্ট এসে জিজ্ঞাসা করতে পারে না ভাই আমি এসইও তে করব, এসইও করলে আমার লাভটা কি। ঠিক আছে না, সেল পারবো না। আমার মেইন একটাই কারণ আমি ওয়েবসাইটটা র্যাঙ্কিং আনবো। ঠিক আছে, আচ্ছা, এই র্যাঙ্কিং এর তো বাদ দিয়া তারপরে আচ্ছা অর্গানিক ভাবে র্যাঙ্কিং এ আনলাম কোনো টাকা পয়সা ছাড়া ফ্রিতে। আচ্ছা ভাই, স্যার মাত্র যেটা বললেন যে আপনি প্রথম বিষয়টা হচ্ছে যে আমি যদি একটা ব্র্যান্ড ক্রিয়েট করি বা আমি যদি একটা প্রতিষ্ঠান নতুন খুলি, তাহলে মানুষকে জানার এই জন্য আমার এই প্রতিষ্ঠান, আপনারা আমার থেকে এই পণ্যগুলো নিতে পারেন। এটা তো এক নম্বর কারণ। আর দুই নম্বর মাত্র যেটা বললেন যে আমি কম খরচে একটা দীর্ঘমেয়াদী ভাবে আমি একটা র্যাঙ্ক তুলতে পারছি, যে না আমি যদি একটা পর্যায়ে যদি কাজ করা বন্ধ করে দিই, এটা একেবারে নেমে যাবে না, হয়তো একটু নামবে, এটার জন্য এসিও হয়েছে। বলো। ক্লায়েন্ট না, ট্রাফিক। সেলস এর কিন্তু কোনো কথা আমি বলি নাই এখন, কোনোদিনও কিন্তু আমি সেলস এর কথা কই নাই। কারণ হচ্ছে আমরা কি এসইও খালি মানে প্রোডাক্ট বেস ওয়েবসাইটে করব নাকি সব ওয়েবসাইটে করব, এই কারণে কিন্তু আমি সেলস এর কোনো কথাই কই নাই আমাদের। এসইও আমরা ব্লগেও করতে পারি, এসইও আমরা নরমাল অ্যামাজনেও করতে পারি, দারাজেও করতে পারি, সব জায়গাতে আমি এসইও করতে পারি। নরমাল একটা নিউজ ওয়েবসাইটের মধ্যে আমি এসইও করতে পারি। মেন প্রয়োজনটা হইতাছে আমার ওয়েবসাইট র্যাঙ্কিং এ করা। ঠিক আছে, ওয়েবসাইট যদি র্যাঙ্কিং এ থাকে তাইলে আমার ট্রাফিক বাড়বো। ঠিক আছে, ট্রাফিক বাড়লে আমার ওয়েবসাইটের মধ্যে কি মানুষজন আসবে, তখন আমার কি হয়তো আমার সেলস বাড়বো, হ্যাঁ, বা আমার ব্র্যান্ডের একটা নাম হবে, বা আমি যদি কোনো একটা সার্ভিস করে আমার সার্ভিস সেল হবে। ঠিক আছে, এরকম। আর যদি আমার অ্যাডসেন্স থাকে তাহলে আমার অ্যাডসেন্স থেকে ইনকাম হবে। তো এরকম মেনলি হচ্ছে আমার র্যাঙ্কিং, তারপর হচ্ছে আমার ট্রাফিক, তারপর হচ্ছে আবার সেলস। হ্যাঁ, র্যাঙ্কিং এর জন্য আবার আমাদের গুগলের যে ওয়েবমাস্টার গাইডলাইন আছে ওইটার ভিত্তিতে কাজ করতে হয়। ওয়েবমাস্টার গাইডলাইন হচ্ছে 300টার উপরে। হ্যাঁ, বর্তমানে 320টা। তো 320টায় আমার দৌড়া দৌড়া মুখস্থ করার কোনো মানে দরকার নাই, বা আমার মনেও থাকবে না 320টা। তো ওই রকম আমার র্যাঙ্কিং করতে গেলে আমার প্রথম কথা হচ্ছে আমার ওয়েবসাইট ঠিক করতে হইব। ঠিক আছে, ওয়েবসাইটে কোনো ঝামেলা থাকা যাবে না, আমার কন্টেন্টের উপর জোর দিতে হবে। তারপরে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আমি বাইরে শেয়ার করতে হবে, আমার লিংক বাড়াইতে হবে, পরিচিতি বাড়াইতে হবে, ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে।
তো মেইনলি জিনিসটাই হইতেছে আমার র্যাঙ্কিং করা, তারপরে হইতেছে আমার ট্রাফিক, তারপরে হইতেছে আমার সেলস, এগুলো পরে। এনে আমার একটা কিছু বলার ছিল, ওই দিন আমি বলতে পারি নাই। তো ফেসবুকের ক্ষেত্রে আমি বলছিলাম মনে হয় একদিন, ফেসবুক মার্কেটিং করে আমরা কি কি করতে পারি, ঠিক আছে। তো ফেসবুক মার্কেটিং করে বলছিলাম যে ফ্রিল্যান্সিংও করতে পারি, ঠিক আছে, জবও করতে পারি, আবার হইতেছে নিজের বিজনেসও চালাতে পারি, ঠিক আছে। এই তিনটা জিনিস মনে হয় বলছিলাম, ঠিক আছে। কাজ নেওয়ার কাজ পাওয়ার জন্য বেস্ট হয় বর্তমানে। হ্যাঁ, কাজ পাওয়ার জন্য আর কি বেস্ট হয় বর্তমানে ফেসবুক মার্কেটিং, মার্কেট প্লেস ভিত্তিক চলে গেছে, অন্তত বাংলাদেশের জন্য। আচ্ছা, এখন এসইও শিক্ষা আমরা কি কি করতে পারি? এসইও শিক্ষা প্রথম কথা হচ্ছে আমরা জব মার্কেটে ঢুকতে পারি। এসইওর প্রধান মেইন সেক্টরটাই হচ্ছে জব সেকশন, তারপরে হচ্ছে ফ্রিল্যান্স করতে পারি। 3 নম্বরে হচ্ছে আমরা নিজের ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারি, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বরে জব সেকশন বুঝলাম, ঠিক আছে। জবের জন্য আমার কি লাগে? এক্সপিরিয়েন্স, ঠিক আছে। জবের জন্য আমার এক্সপিরিয়েন্স লাগে। এক্সপিরিয়েন্সটা আসে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। ফ্রিল্যান্সিং যে করবেন তারপরে ওইটার জন্য আমার লাগে হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স লাগে কোন জায়গা থেকে? ওয়েবসাইট থেকে। তো এটা আমি আইফোন থেকে বলে দিতে চাই, যখন আমরা এসইও একটা ভালো পর্যায়ে চলে যাব, তখন সবাইকে বলবো একটা ডোমেন এবং একটা হোস্টিং কিনে নিতে, ঠিক আছে। একটা ডোমেন এবং হোস্টিং কিনে নিলে আপনারা ইউটিউব দেখা বেসিক ওয়েবসাইটের মধ্যে যে ডিজাইন করেন, ডিজাইনের বেসিকই দরকার আছে, তারপরে আপনারা নিজেরা জিনিসটা প্র্যাকটিস করতে পারবেন যে কতটুকু আপনি শিখতেছেন। এমনকি যদি যেটা হইতেছে ওয়েবসাইট, ঠিক আছে না, এই যে ওয়েবসাইটের যে বিষয়টা, এই ওয়েবসাইটের বিষয়টা একটু বুঝাই। ওয়েবসাইট কয় ধরনের হতে পারে? একটা হতে পারে ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে, একটা হতে পারে নিউজ ওয়েবসাইট, ঠিক আছে, আর একটা হতে পারে প্রোডাক্ট ওয়েবসাইট, ঠিক আছে। প্রোডাক্ট ওয়েবসাইট, এই তিনটা বুঝলাম। হ্যাঁ, আমার যদি প্রোডাক্ট থাকে, হ্যাঁ, তাহলে আমি প্রোডাক্ট এসইও করে সেল করতে পারি, বা আমাদের যদি এই যে সেলস এর জন্য আমরা যেমন ল্যান্ডিং পেজ বানায় যেই করি, ওইগুলো হচ্ছে আমরা প্রোডাক্টে করতে পারি, ঠিক আছে। ব্লগ আর নিউজের মধ্যে আমার মানে বলো বলতে। আচ্ছা, হ্যাঁ, ব্লগ ওয়েবসাইট এবং নিউজ ওয়েবসাইটের মধ্যে আমি কিছু বেনিফিট বলি। আগে একটা স্টোরি বলি। আমার একটা আছে, মানে ছোট ভাই আছে, সে হচ্ছে বড় বাজার নরমালি মুদির দোকান করে, ঠিক আছে। সে কোনো এসইও জানে না, সে কোনো ওয়েব ডিজাইন জানে না, সে কিছুই জানে না। সে কি করে, একটা ডোমেন কিনছে, একটা হোস্টিং কিনছে। কেনার পরে সে করছে কি, যে বিভিন্ন বিভিন্ন অ্যাপের মধ্যে, তারপরে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যে চাকরির খবরের যে এইগুলো আছে না, পোস্ট হয় না প্রতিদিনই, তো 5টা 10টা করে পোস্ট হয়, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিউজ আসে, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিউজ আসে, ওইগুলা সে কপি করে। কপি করে নিজের ওয়েবসাইটের মধ্যে আইসা ছাড়ে, পুরোপুরি বাংলায়, কোনো ইয়েটা না, ইংলিশে না, তো বাংলায় ছাড়ে। ছাড়ার পরে সে ওই জায়গা থেকে অ্যাডসেন্স নিছে। হ্যাঁ, মানে একটা পর্যায়ে যায়, যেমন আমরা ফেসবুকে বলি মনিটাইজেশন, ঠিক আছে, ইউটিউবে বলি মনিটাইজেশন, তো গুগলে বলে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, ঠিক আছে। গুগল অ্যাডসেন্স নিছে। গুগল অ্যাডসেন্স নেওয়ার পরে সে মান্থলি এখন 20,000 টাকা করে ইনকাম করে, ঠিক আছে, মান্থলি 20,000 টাকা। তো সে একদিন মানে আমার বলতেছে, আমি তো এসইও করি, তো আমার বলতেছে তার ওয়েবসাইটে এসইও করো। তো সে আমার ওয়েবসাইটটা দিচ্ছে। ওয়েবসাইটে দেওয়ার পর আমি ওয়েবসাইট, আমাদের এসইও এক্সপার্টদের প্রথমে কি করতে হয়, ওয়েবসাইটে অডিট করতে হয়, ঠিক আছে। পুরো ওয়েবসাইটটার মধ্যে যত প্রবলেম আছে সবকিছু বাইর করতে হয়। তো আমি এটা করি হচ্ছে টুল দিয়া, ঠিক আছে। টুল দিয়ে করার সুবিধা হচ্ছে, যদি আমি হাতে হাতে করি না, তাহলে এটা অনেক সময় সাপেক্ষ, আবার অনেক কিছু মিস হয়ে যায় মাঝে মাঝে। টুলের মধ্যে কি, টুলের মধ্যে বিভিন্ন ক্রলার থাকে, ওরাই পুরো ওয়েবসাইট ঘুরে ঘুরে কি কি সমস্যা আছে সবকিছু আর কি দিয়া দেয়, তার পিডিএফ আকারে একটা লিস্ট দিয়া দেয়। তো আমি যখন তার ওয়েবসাইটটা যখন ক্রল করলাম, তখন দেখলাম কি তার ওয়েবসাইটের মধ্যে 500টার উপরে ইরর আছে, হ্যাঁ, 3-4 হাজারের উপরে আছে, ইস্যু আছে, ঠিক আছে, আর ওয়ার্নিং আছে আরো অনেক। তখন আমি তারে কইলাম যে এতগুলা করার থেকে, হ্যাঁ, মানে এতগুলা সলভ করে যদি এসইও করা যায়, এটা হলো হাজার হাজার ডলারের একটা কাহিনী। আর
অনেক সময় সাপেক্ষ, ঠিক আছে। তারপরে আমি আরেকটা জিনিস শিখলাম তোর এই জায়গাটা থেকে, যে সেই যে রেগুলার যখন কাজটা করতেছে না, হ্যাঁ মোটামুটি একটা এত ইউরো থাকার পরেও সে কাজ কইরা একটা ইনকাম জেনারেট করতে পারতেছে, কিছু জানে না। কথা হলো অনেক ফ্রিল্যান্সারও 20,000 টাকা ইনকাম করে না, ঠিক আছে না। তো আমার জিনিসটা আর কি ভালো লাগছে। এরপরে ও ওই ওয়েবসাইট আবার বিক্রি করছে, ওই ওয়েবসাইটে বিক্রি করছে হচ্ছে 1.5 লাখ টাকা দিয়ে। ওয়েবসাইটের মধ্যে কিন্তু কিচ্ছু নাই, ঠিক আছে, খালি এই যে এগুলো নিউজ টিউজ ছাড়া এছাড়া কিন্তু কিছুই নাই। হ্যাঁ, খালি এই যে ট্রাফিকও না, ট্রাফিকও এত জাহা মরি কিছু এরকম না, 2-3 হাজার ট্রাফিক, ঠিক আছে, 2-3 হাজার ট্রাফিক। তো জিনিসটা পুরোটাই আমি দেখলাম, দেখে বুঝলাম যে না আসলে লাইকে থাকলে অনেক কিছু হয়, ঠিক আছে না। তো এই জিনিসটা আমি বলতে চাইছিলাম কি কারণে, ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে, হ্যাঁ, যখন আমরা কি করলাম যে ব্লগ লিখলাম, ব্লগ ওয়েবসাইট কোনগুলা, যেগুলাতে ধরো বিভিন্ন কন্টেন্ট শেয়ার হয়, ঠিক আছে, বিভিন্ন একটা নিশ, নিশ মানে হচ্ছে টপিক, ঠিক আছে। টপিক বলতে টেকনোলজি নিশ সিলেক্ট করবা, নাকি এডুকেশনাল বা নিউজ টাইপ, এরকম তুমি একটা নিশ সিলেক্ট করলো তোমার, বা ট্রাভেলিং এরকম নিশ সিলেক্ট করলা, করার পরে তুমি ওইসব নিয়ে ব্লগ লিখলাম, মানে যেগুলা মানুষজন পছন্দ করে। ভিডিও না, লেখা, ব্লগ মানে লেখা। হ্যাঁ, ভিডিওর গুলা হচ্ছে ব্লগ, ঠিক আছে, ভিএলওজি, এটা হলো ইউটিউবের ভিডিও যেগুলা ব্লগ, আর এটা হচ্ছে কি ব্লগ, এটা হলো লেখা, ঠিক আছে। এগুলোর মধ্যে হয় কি, ধরো তুমি টেকনোলজি টাইপ একটা ওয়েবসাইট খুলছো, হ্যাঁ, ওটার মধ্যে তুমি প্রতিদিন ভিডিও ছাড়ো, টপ 10 ল্যাপটপ ইন 2024, হ্যাঁ, 50,000 টাকার মধ্যে 10টা ভালো ল্যাপটপ 2024-এর, হ্যাঁ, এরকম এরকম তুমি জিনিস ছাড়ো, নতুন এআই রিলেটেড কি নিউজ আছে এগুলো তুমি ছাড়ো, ঠিক আছে, এরকম করে তুমি ছাড়লা। একটা টাইমে যায় গুগলের একটা অ্যাডসেন্স আসে, ঠিক আছে। অ্যাডসেন্স আসার পরে এখন আমি দেখাই, যদি যদি থাকে, অ্যাডসেন্স আসার পরে তোমার ওয়েবসাইটের মধ্যে এরকম অ্যাড আসে, ঠিক আছে, অ্যাড আসে। তো মানুষজন আইসা যখনই তোমার অ্যাডটা দেখবো, তখনই তোমার ওয়েবসাইট থেকে একটা ইনকাম জেনারেট হবে, ঠিক আছে। ওয়েব অ্যাডটার মধ্যে যদি ক্লিক দেয় তাহলে আরো বেশি ইনকাম জেনারেট হবে, ঠিক আছে, বুঝতে পারছি। তো নরমালি হচ্ছে কি বিভিন্ন অ্যাড আইব আর কি তোমার ওয়েবসাইটের মধ্যে, যেমন মনিটাইজেশন করলে তোমার ইউটিউবের ভিডিওর মধ্যে অ্যাড আসে, ফেসবুক মনিটাইজেশন করলে ফেসবুকের ভিডিওর মধ্যে অ্যাড আসে, এরকম অ্যাডসেন্স করলে তোমার ওয়েবসাইটের মধ্যে কি অ্যাডসেন্স আসে। তার মানে কি তুমি এসইও শিক্ষা, তুমি নিজের ব্লগ লেখাও তুমি ইনকাম করতে পারো। তুমি যদি চাও যে না আমি ফ্রিল্যান্সিংও করতাম না, আমি জবও করতাম না, হ্যাঁ আমি সারাদিন ব্লগ লিখবো, এআই দিয়ে ব্লগ লাগাইম বা এটা করাম, বা বিভিন্ন ভিডিও দেখে আমি ব্লগ লিখবাম, ঠিক আছে, তাহলে ব্লগ লিখলে তুমি 4-5টা ব্লগ খুলেও তুমি এই জিনিসটা করতে পারবা, ঠিক আছে। আবার নিউজ ওয়েবসাইট থাকলে, এখন নিউজ ওয়েবসাইট নিয়ে আরেকটা, এটা কি কারণে রাখছি এটা একটা কাহিনী কই। একটা স্টুডেন্ট ছিল, হ্যাঁ, আমাদের এনের, সে ভর্তি হয়েছিল এসইও শিখবো বলে, ঠিক আছে। সে কি করে, সে এসইও পারে না, ঠিক আছে, কিন্তু তার সে ওয়েবসাইটের কাজ পারে, ঠিক আছে, সে ওয়েবসাইটে কিভাবে কন্টেন্ট দিতে হয় এগুলো পারে। সে কি করতো, বিভিন্ন ফুটবল টাইপ নিউজ আছে না, ফুটবল টাইপ নিউজ করতো। ওর ওয়েবসাইটের নাম ছিল এমএফসি ফুটবল। হ্যাঁ, কোনটা আপনার ছিলেন এর মধ্যে? আচ্ছা, ওটা হলো আচ্ছা এমএফসি ফুটবল, ঠিক আছে। এমএফসি ফুটবলের মধ্যে ও কি করতো, বিভিন্ন চ্যানেল আছে না, যেমন বিবিসি, সিএনএন, তারপর আইসিএন, এগুলোর মধ্যে তো প্রতিদিনই মনে করেন ফুটবলের নিউজ বা স্পোর্টস নিউজ আসে। ও শুধু ফুটবলের নিউজ গুলা নিত, নিয়া এগুলারে হচ্ছে কি রিরাইট করতো, নতুন করে লিখতো, নতুন করে লেখা এগুলা তার ওয়েবসাইটের মধ্যে